মাছ বুড়িজাউলি মাছ যে 400 গ্রাম চিংড়ি মাছ আছে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে গেছে। যে 400 গ্রাম চিংড়ি মাছ আছে, এইরকম সাইজ দেখে নিন। এই 400 গ্রাম চিংড়ি মাছের জন্য এই 3টে আলু নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি। এবার আদা এক টুকরো এই সাইজের, আর রসুন দিচ্ছি এই 10 পিস রসুন দিচ্ছি, আর 8টা কাঁচা লঙ্কা দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কড়াতে হচ্ছে। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়েছি। তারপর আবার চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। কত বড় বড় চিংড়ি, গুটিয়ে দেখুন ছোট্ট হয়ে গেছে। এরপরে কড়াতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো, আমি আর তুলবো না, এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। তারপর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আলু পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, 8টা লঙ্কা দিয়েছি, আদা বাটা 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে ভালো করে ভাজবো। মাছগুলো দিয়ে দিলাম, অল্প জল দিয়ে ভালো করে কষবো, 10-12 মিনিট কষবো। এই 12 মিনিটের মতো কষা হলো, ভালো করে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার সিদ্ধ হোক, একটু পরে আসছি। এবার দেখি কেমন হলো। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু অল্প জল দিয়ে দিই, মেখে রুটি দিয়ে খেতে পারি। রুটি দিয়ে, ভাত দিয়ে না, রুটি দিয়েই ভালো লাগবে। এবার 1/2 চামচ গরম মশলা দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। চিংড়ি মাছে আর পেঁয়াজ দিয়ে হয়ে গেছে। এটা রুটি দিয়ে বেশি খেতে ভালো লাগে। চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে করে দেখতে পারেন। এটা পরোটা আর রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। নমস্কার।